দেশজুড়ে তাপমাত্রার পারদ বাড়ছে প্রতিদিনই। তীব্র গরমে হাঁসফাঁস করছে মানুষ। একই অবস্থা চিড়িয়াখানার প্রাণীদেরও। তীব্র তাপদাহে অতিষ্ঠ নগর জীবন। কেউ ছায়ায় আশ্রয় নিচ্ছেন, কেউ পানির খোঁজে ছুটছেন। যেভাবে হোক গরম থেকে বাঁচার চেষ্টা সবার। একই চিত্র মিরপুর জাতীয় চিড়িয়াখানায়ও। প্রচণ্ড রোদের তাপে অনেক প্রাণীর অবস্থা নাজেহাল। কেউ ছায়ায় বসে সময় কাটাচ্ছে, কেউ পানিতে নেমে গরম থেকে বাঁচার চেষ্টায়। তবে হাতির ক্ষেত্রে দেখা গেছে ভিন্ন দৃশ্য। বিশাল এই প্রাণীকে ঠান্ডা রাখতে নিয়মিত দেয়া হচ্ছে দিনে 3 বেলা গোসল। অনেক সময় নিজেই পাইপ দিয়ে পানি শরীরে ছিটাচ্ছে, আর স্বস্তির আশায় একটু পরপর সুর দিয়ে পানি টেনে নিচ্ছে। গরমে স্বস্তি দিতে বানরসহ অন্যান্য প্রাণীদের দেয়া হচ্ছে রসালো ফল, বিশেষ করে তরমুজ। প্রচুর গরমে মনে করেন অস্থির। হ্যাঁ, অবশ্যই প্রাণীদের যে অবস্থা দেখলাম, প্রাণীগুলো খুব অস্থির হয়ে গেছে গরমে। দর্শনার্থীরা বলছেন গরমে প্রাণীগুলো খুব অস্থির হয়ে গেছে। তাদের জন্য আরো পানি ও ছায়ার ব্যবস্থা বাড়ানো দরকার। এই গরমে মানুষের যেমন কষ্ট হচ্ছে, যেহেতু তারা বন জঙ্গলের পশু, তাদেরকে এইখানে নিয়ে এসে বন্দি অবস্থায় রাখা হয়েছে। অবশ্যই তাদের জন্য বিকল্প ব্যবস্থা রাখা উচিত। ঘাসের মধ্যে বা জঙ্গলের মধ্যে থাকতে পছন্দ করে, তাদের জন্য কিছু গাছ লাগিয়ে সেই শেডের মধ্যে, মানে এই যেসব পশুগুলো বা পাখিগুলো পানিতে গোসল করে, তাদের জন্য একটু বড় আকারের লেক আকারের মতো তার শেডের মধ্যে যদি পানির ব্যবস্থা করা হয়, মনে হয় আরো ভালো হয়। চিড়িয়াখানার পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, প্রাণীদের গরম থেকে রক্ষা করতে বাড়তি পানি, গোসল এবং খাদ্য ব্যবস্থা সহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তীব্র গরমে মোটামুটি সকল প্রাণীর ক্ষেত্রেই দেখা যায় যে তারা একটু তাদের যে প্রাণ চাঞ্চল্য সেটা অনেকটা কমে যায়। হাতির ক্ষেত্রে হাতিকে দিনে 3-4 বার গোসল করে থাকি, তাদের গা ভিজিয়ে দিয়ে থাকি। আবার কোনো কোনো প্রাণীকে দেখা যায় যে আমরা একটু পানি জাতীয় যে সমস্ত খাবার আছে সেটি বেশি দিয়ে থাকি। আমরা বানরকে তরমুজ দিচ্ছি। আমরা সব মিলিয়ে তাদেরকে ডিহাইড্রেশন থেকে মুক্ত রাখার জন্য চেষ্টা করছি। বিশেষজ্ঞদের মতে তাপদাহের সময় প্রাণীদের জন্য পর্যাপ্ত পানি, ছায়া ও ঠান্ডা পরিবেশ নিশ্চিত করা জরুরি। না হলে তাদের স্বাভাবিক আচরণ ও স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এই তীব্র গরমে শুধু মানুষ নয়, চিড়িয়াখানার প্রাণীরাও পড়ছে চরম ভোগান্তিতে। তবে তাদের স্বস্তি দিতে কর্তৃপক্ষের বিভিন্ন উদ্যোগ কিছুটা হলেও স্বস্তি ফিরে আনছে। শাইনুল ইসলাম নূর, প্রতিদিনের বাংলাদেশ।